হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকে একদম ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম কাজের ড্রেস পরে চলে এসেছি। তো এখন কাজে বেরোবো। তো যদি কাজ হয় তো ভালো, যদি না হয় তো সারাদিনে কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো গাইস, ফাইনালি কাজে চলে এসেছি। তো আজকে একটা খুব সুন্দর জায়গায় এসেছি, দেখো একদম বিলের ধারে, মানে সামনে বিল, তার সামনে যে এই কাজটা হচ্ছে, এই বাড়িতে কাজ হচ্ছে। তো এখানে আজকে সিঁড়িঘরের গাঁথনি হবে। তো খুবই ভালো ওয়েদার, এমনিতে আকাশটা আজকে মেঘলা মেঘলা ভাব আছে। তো কালকে থেকে আমাবতী লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা কি দেখাতে পারবো কি না পারবো জানি না। তো লোকের বাড়ির কাজ, লোকে হয়তো খারাপ ভাববে, তো তেমনভাবে কিছু একটা দেখাতে পারবো না। তো যেটুকুনি দেখাতে পারি তো সেটাই দেখতে থাকো গাইস। এই যে একা একা দেখতে পাচ্ছ এখন যে ভাড়াটা করছি, তো বাঁশ খুঁটি কিছুই নেই, সব জোগাড় জানতে করে নিয়ে করতে হচ্ছে। তো দেখি কতদূর কি হয়। মানে একদম আজকে এখানে ফার্স্ট টাইম কাজে এসেছি, এসে কিছুই নেই, জোগাড় জানতে করে এখন অনেক বেলা হয়ে যাচ্ছে। তো চলো করতে থাকি, দেখি কতদূর কি হয়। তো গাইস ফাইনালি যে দেখতে পাচ্ছ যে ভাড়াটা করে উঠে পড়েছি কাজ করতে। তো মোটামুটি এই গাছটাও হয়েই গেছে। তো এদিকে আমি আছি, এদিকে আমার দাদা আছে, আর ওদিকে আর একটা দাদা আছে। তো গাইস দেখো আরো কত কি হবে, তো চলো। তো গাইস এখন বেলা বাজে 11টা। তো এখন কাজ থেকে চলে এসেছি বাড়িতে খেতে। আর এসে দেখি যে দেখো কি করছে, দেখো আমার দিদি এসছে। এই দেখো মদ্দি, মানে দরজার মাঝখানে বসে দেখো কি করছে। এ কি করছিস? ওই তো সর, আমি ঘরে যাবো তো। হ্যাঁ মাই, চ চ চ চই টাকা, চ চ, ভাত দে ভাত দে ভাত দে ভাত দে, খাইটা আবার যেতে হবে। সাইড দে। আর আসেনি কেউ, আসেনি কেউ, আর কেউ আসেনি? চ চ চ চ চ চ, দেখি স্যার আমার সাইড দে। তো গাইস এখন খাওয়া দাওয়া করে আবার যাবো, তো চলো। এদিকে দেখো রেডি সেডি হয়ে একদম ফ্রেশ হয়ে বসে পড়লাম খেতে। তো এদিকে মা দিয়ে গেল হচ্ছে ভাত, এই যে ভাত দিয়ে গেল। হ্যাঁ তরকারি ফরকারি নিয়ে আয়, কি আছে আজকে তরকারি, কি আছে তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। এইদিকে কিসের কর্মীর শাক আর পটল ভাজা। তো গাইস এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার কাজে যাব, কারণ কাজ করতে হবে সে 3টে পর্যন্ত। তো চলো খাওয়া দাওয়া করে আবার কাজে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আর কাজের ভিডিও করা হয়নি। তো একটু কাজের চাপ থাকার কারণে এখন এই বিকাল 4:30 বাজে। তো এখন বাড়ি যাচ্ছি, এখন বাড়ি গিয়ে আবার হাটে যাব। তো স্নান করতে হবে, দেখি বাবা যদি চলে যায় তাহলে আমার আগাতে যেতে হবে। তো চলো গিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস কাজ থেকে বাড়িতে এসে মোটামুটি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো বাবা অলরেডি হাটে চলে গেছে, তো বাবাকে আগাতে যাব। তো আমার বাড়ি থেকে হাটের দূরত্ব মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো একবারে হাটে গিয়ে দেখা হয় না, রাস্তায় গিয়ে দেখা হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আমি মোটামুটি হাটে পৌঁছে গেছি, রাস্তায় বাবার সাথে দেখা হয়নি, তার মানে বাবার এখন হাট করা হয়নি। তো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে বাবা, এই যে এখানে দাঁড়িয়ে আছি, বাবা এখান দিয়ে বেরোবে। তো এখান থেকে বেরোলে দেখতে পাবো। তো চলো দেখি কতক্ষণে বাবা আসে। তো ততক্ষণ বসে থাকি, তো বাবা আসলেই আবার ভিডিওটা তোমাদের সামনে স্টার্ট করছি। তখন বসে থাকার পরে এই যে বাবা চলে এসছে, ও যে দেখো বাবা চলে এসছে। তো এখন হাটটা নিয়ে বাড়িতে যাব। তো গাইস ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে বাবা হাটটা করে নিয়ে চলে এসছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমার বাবা আমার সাইকেলের পেছনে বসে আছে। তো বাবা বললো আমাকে একটু স্টেশনে নামিয়ে দিতে, কারণ বাবার নাকি স্টেশনে কিছু কাজ আছে। তো বাবাকে স্টেশনে নামিয়ে দিয়ে আমি বাড়ির দিকে যাব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফাইনালি আমি স্টেশনে চলে এসেছি। তো বাবাকে এখন এখানে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাব। তো এই যে দেখো বাবা, তো বাবা বাড়ি যাওয়ার সময় আজকে রুটি মুটি নিয়ে যাও, গ্যাস শেষ হয়ে গেছে, তো কালকে দেবে গ্যাস, ঠিক আছে? একটু বেশি করে রুটি ফুটি নিয়ে যাও। তো যাও, কোথায় যাবা? স্টেশনে যাবা? স্টেশন থেকে যাওয়ার সময় কিন্তু বাড়িতে নিয়ে যাও মনে করে। তো গাইজ এখন বাবা স্টেশনের দিকে যাচ্ছে, তো আমি বাড়ির দিকে যাই। তো অলরেডি গ্যাস শেষ হয়ে গেছে, কালকে দেবে গ্যাস। তো আজকে না খেয়ে থাকতে হবে না, যদি রুটি না নিয়ে যায়। তো বাবাকে আগে থেকে জানিয়ে দিলাম। তো চলো। তো গাইজ ফাইনালি চলে আসলাম আবিরদার দোকানে। তো আমি বিকালে বাজারে আসতে পারি, আবিরদার সাথে একবার দেখা করে যাই। তো আবিরদা কেমন আছো? ভালো আছো? তো কি করছো? এই মানে ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস সব দেখছি। মানে দোকানে ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, আজকে তো বিয়ের সিজন আছে। বিয়ের সিজন খুব ব্যস্ত ছিলাম, এখন রেস্ট পেলাম। তো আজকে দেখো ঘড়ির কাটায় দেখো প্রায় 9টা বাজে। আমি এই সময় কিন্তু আসি না বিদ্যা, সচরাচর এই সময় আসি না। তো আজকে গাইজ আজকে একটু আসতে হলো, যে বাবাকে বলেছিলাম যে রুটি কিনে নিয়ে যেতে। তো বাবা শুধু রুটি কিনে নিয়ে চলে গেছে। তো তোমাদেরকেও তো বললাম যে আজকে বাড়িতে গ্যাস মানে শেষ হয়ে গেছে।
তো এখন রুটি তো শুধু রুটি খেতে পারবো না, তার জন্য কিছু কিনতে এসেছি। তো ভাবলাম যে আবিরদার দোকানে যাই, বাজারে আসা মানে আবিরদার সাথে দেখা করতে যাওয়া। তো আবিরদা একজন খুবই ভালো মানুষ, মানে আমাকে খুব ভালোবাসে, আর আবিরদাকেও আমি খুব ভালোবাসি, খুব শ্রদ্ধাও করি। তো সত্যি কথা বলতে কি বলতো, আবিরদার মতো এরকম মানুষ হয় না গো। সবাই তাই বলে, তাই না? সত্যি কথা বলছি একদম। তুমি যার কাছে শোনো যে আমাদের বিজয়নগরের বড়, না, সত্যি তাই, অনেক হ্যাঁ সবাই বলে যে, হ্যাঁ সবাই বলে যে আবিরদার মতো মানুষ হয় না, কিন্তু আমি তো আবিরদার সাথে মিশে দেখেছি। তোমরা আমার মানে মিনি ব্লগ যেগুলো দেখেছো, তার মধ্যে আবিরদা 99% মিনি ব্লগে আবিরদা আছে। একদম। কারণ আবিরদাকে ছাড়া আমি কোথাও যাই না গো ভিডিও করতে। ঠিক আছে, ঠিক আছে। তা এখন বাড়ি যাও। হ্যাঁ বাড়ি যাবো। তো গাইজ এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার রুটি খেতে হবে। সারাদিন খাওয়া দাওয়া হয়নি, কাজে গেছিলাম। তো তোমাদেরকে তো বললাম যে আজকে কাজ থেকে মানে একটু লেট হয়ে গেল আসতে। তো যাই হোক, সব দিকে অসুবিধা। আমার বাড়িতে কেউ নেই তেমন একজন রান্না বান্না করার, তো নিজেকে রান্না বান্না করে খেতে হয়। হ্যাঁ সবাই সাপোর্ট করো নির্মল। কি বলো, একটু বলে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো নির্মলকে। নির্মল যেন আরও দূর এগিয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। তো গাইজ এই যে ফাইনালি এখন তরকার দোকানে চলে এসেছি। তখন এখান থেকে তরকা নিয়ে নেবো হাফ প্লেট। তো এই তরকাটা নিয়ে গিয়ে এখন রুটি খেতে হবে। তো চলো বাড়ি থেকেই দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি বাজার থেকে তরকাটা নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এসে বসেও পড়েছি খেতে। তো এই যে দেখতে পাচ্ছ, এদিকে আছে তরকা, এদিকে আছে রুটি। তো এখন এই তরকা রুটিটা খেয়ে আজকে ভিডিওটা শেষ করব। তো চলো আগে রুটিটা খাই, তরকা দিয়ে দেখি কেমন কি বানিয়েছে। এই যে দেখো তরকা রুটি একটু নিলাম। তো গাইজ সাথে কাঁচা পেঁয়াজ। তো সত্যি কথা বলতে তরকাতে রুটি খাওয়ার মজাটাই আলাদা। তো চলো রুটি এখন আমি খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো এরকম নিত্য নতুন মিনি ব্লগ দেখার জন্য। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।